মহাবিশ্বের গভীর থেকে ভেসে আসা এক ঐশ্বরিক ধ্বনি। আলিফ লাম মিম। কোরআনের এই রহস্যময় সূচনা শত শত বছর ধরে মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে। এর প্রকৃত অর্থ একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। এই আয়াত কোনো সাধারণ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়নি। এটি স্বয়ং কোরআনের অলৌকিকত্বের এক জীবন্ত প্রমাণ। সৃষ্টির সেরা ভাষার কারিগরদের সামনে এটি ছিল এক নীরব অথচ শক্তিশালী চ্যালেঞ্জ। তৎকালীন আরবের কাফেররা নিজেদের ভাষা ও সাহিত্যের ওপর প্রচণ্ড অহংকার করত। তাদের সেই অহংকার চূর্ণ করতেই আল্লাহ এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়ে এক অসাধ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বললেন, তোমরা তো এই অক্ষরগুলো দিয়েই কথা বলো, পারলে এই অক্ষরগুলো দিয়ে কোরআনের মতো একটি কিতাব রচনা করে দেখাও। কিন্তু ইতিহাসের পাতায় তাদের সেই অক্ষমতা আজও সাক্ষী হয়ে আছে। যখন এই রহস্যময় অক্ষরগুলো পাঠ করা হতো তখন মক্কার কোলাহল থেমে যেত। কাফেররা কৌতূহলী হয়ে কান পেতে শুনতে বাধ্য হতো কি এক অমোঘ বাণী এরপর আসতে চলেছে। আলিফ লাম মিম এগুলো সাধারণ কোনো শব্দ নয়। আরবি বর্ণমালার এই তিনটি অক্ষরকে যখন একসাথে উচ্চারণ করা হয় তখন তা এক গভীর আধ্যাত্মিক আবহ তৈরি করে, যা অন্তরে কম্পন জাগায়। ইসলামী পরিভাষায় এই শব্দগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর। সাহাবী ও মুফাসসিরদের মতে এর অর্থের চাবিকাঠি আল্লাহ তাআলা নিজের এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্য হিসেবেই রেখেছেন। এই গোপনীয়তার মাঝে লুকিয়ে আছে এক মহান শিক্ষা। মানুষের জ্ঞান অসীম নয়, বরং অত্যন্ত সসীম। এই অক্ষরগুলো আমাদের অহংকার ভেঙে দিয়ে মহান রবের সামনে বিনয়ী হতে শেখায়। কোরআনের শুরুতেই এমন শব্দ দেওয়ার উদ্দেশ্য হল বান্দা যেন স্বীকার করে নেয় যে আল্লাহর সব রহস্য বোঝার ক্ষমতা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের নেই। স্রষ্টার জ্ঞানের সামনে আমরা তুচ্ছ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন, কোরআনের প্রতিটি অক্ষর পাঠে 10টি করে নেকি পাওয়া যায়। এই সামান্য উচ্চারণের বিনিময়ে এক বিশাল সওয়াবের ভাণ্ডার অপেক্ষা করছে মুমিনের জন্য। তিনি স্পষ্টভাবে বলেছেন, আলিফ লাম মিম একটি অক্ষর নয়, বরং আলিফ একটি, লাম একটি এবং মিম একটি অক্ষর। অর্থাৎ মাত্র 1 সেকেন্ডে এই 3টি অক্ষর পাঠ করলেই 30টি নেকি আমলনামায় যোগ হয়। আসুন আমরা এই মহিমান্বিত কিতাবের প্রতিটি অক্ষরের সম্মান করি, আল্লাহর বাণীর প্রতি বিশ্বাস রেখে আমাদের জীবনকে আলোকিত করি। কারণ কোরআনই হল বিভ্রান্তির আধারে একমাত্র পথপ্রদর্শক।